বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের বিচ্ছিন্ন গণিতের খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে হাজির হয়েছি। সেটা প্রথম অধ্যায়ের। তো ম্যাথটা এরকম বলছে যে নিম্নের যুক্তিটির বৈধতা যাচাই করো। আচ্ছা, যুক্তিটা কি দিছে? এরকম রিলেটেড আমরা ম্যাথ আগেই সলিউশন করছি, অনার্স ফার্স্ট ইয়ারেও করছি, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়ে যুক্তি রিলেটেড অধ্যায়ে। তো এখানে যুক্তিটা বলতেছে, যদি তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো তবে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে। যদি প্রতিটা সমস্যা আমরা সমাধান করি তাহলে নাকি আমরা বিচ্ছিন্ন গণিত শিখব। তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো, সুতরাং তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছো। তো এই রকম ম্যাথ আমরা এর আগের ক্লাসে একটা সলিউশন করছি, তো হুবহু একই টাইপের ম্যাথ। তো এটা আমাদের বুঝতে হয়তো বা কোনো সমস্যা হবে না। খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ, যে বিচ্ছিন্ন গণিত রিলেটেড আমরা বিচ্ছিন্ন গণিতে সলভ করতেছি, ওই বিচ্ছিন্ন গণিত রিলেটেডে আমাদের ম্যাথ দিয়ে রাখছি। তো এখানে সলিউশনের ক্ষেত্রে প্রথমে আমরা এখানে দেখে নেব যে কয়টা উক্তি আছে। তুমি যদি, আমরা একটু ভালো করে পড়ে নেব, তুমি যদি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো, প্রতিটি সমস্যার সমাধান করো, এটা একটা উক্তি। তাহলে বিচ্ছিন্ন গণিত শিখবে, এটা আর একটা উক্তি। তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো, এটা ওই শিখবে, এটাই তো সেই উক্তিটা। তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করছো, তার মানে এখানে দুইটা উক্তি আছে। তো এই দুইটা উক্তিকে আমরা দুইটা উপাদান দ্বারা ধরে নিব। তো প্রথমে আমরা ধরি পি উক্তিটাকে আমি ধরে নিলাম যে তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো। তুমি এই বইয়ের প্রতিটি সমস্যা সমাধান করো। এটাকে আমি পি উক্তি দ্বারা ধরে নিলাম। আর কি উক্তিটাকে আমি ধরবো যে তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো, তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো। ওকে, তো দুটো উক্তিকে আমরা ধরে নিলাম, একটা হচ্ছে পি উক্তি আর একটা হচ্ছে আমাদের কি উক্তি। পি উক্তিটাকে আমি ধরে নিলাম যে তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো, কি উক্তিটাকে আমি ধরে নিলাম যে তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো। এখন এই যুক্তিটাকে প্রতীকের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো অতএব যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে নিম্নরূপে প্রকাশ করা যেত। এখন প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে না পারি তাহলে এর সত্য নাকি অসত্য, অর্থাৎ বৈধ নাকি অবৈধ, সেটা আমরা বলতে পারবো না। তাই আমাদের প্রতীকের সাহায্যে আগে লিখতে হবে, তারপরে আমাকে ওটা ছকের সাহায্যে যাচাই করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে যদি তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো তবে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে। যদি ... তবে এরকম বোঝালে একমুখী শর্তায়ন হয়। তো একমুখী শর্তায়ন যদি হয়, তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করো, তো এটাকে আমরা ধরছিলাম পি, তার মানে পি একমুখী শর্তায়ন, তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, তার মানে কিউ। ওকে, পি একমুখী শর্তায়ন কিউ হইল। ওকে, এরপরে আমি কি লিখতে পারি? তুমি বিচ্ছিন্ন গণিত শিখেছো, বিচ্ছিন্ন গণিত শিখেছো মানে হচ্ছে কিউ, তার মানে কিউ। যেহেতু বিচ্ছিন্ন গণিত শিখেছো, এখানে একটা দাঁড়িয়ে আছে, তার মানে অবভিয়াসলি এখানে কনজাংশন আকারে থাকবে। তো এই পি একমুখী শর্তায়ন কিউ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের পর কনজাংশন কিউ, এরপরে সুতরাং তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছো। সুতরাং মানে হচ্ছে আবার একমুখী শর্তায়ন, কার সাথে? এই সম্পূর্ণটার সাথে। তাই এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। তো সুতরাং মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে রেখে তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছো। তো তুমি এই বইয়ের প্রতিটি সমস্যার সমাধান করেছো মানে এটা হচ্ছে পি। ওকে, তো আমাদের এই যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা আমাদের হয়ে গেছে। এখন আমাদের ছক তৈরি করার পালা। তো এখন আমরা লিখে নেব যে এখন আমরা সত্যক সারণী গঠন করি। এখন আমরা সত্যক সারণী গঠন করব। তো আমরা এখন সত্যক সারণীটা তৈরি করি। ওকে, আমাদের সত্যক সারণী গঠন করা শেষ। এখন আমাদের এই এলিমেন্টগুলো আমাদের বসাতে হবে। তো পি কিউ, এখানে দুইটা উপাদান ছিল, তাই আমাদের চারটা ছক হবে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ঘর হলো। আর একটা এই লেখার জন্য আমি আরেকটা অতিরিক্ত করে লিখছিলাম, কারণ হেডিংয়ের জন্য লিখতে হবে যেহেতু। তো পি এর জন্য প্রথম দুইটা টি, পরের দুইটা এফ। কিউ এর জন্য প্রথমটা টি, পরেরটা এফ, প্রথমটা টি, পরেরটা এফ। ওকে, এরপরে পি একমুখী শর্তায়ন কিউ। আচ্ছা, এইগুলো আমি কোথা থেকে লিখলাম? এই যে এটাকে আমরা যদি একটু যাচাই করি তাহলে আমরা লিখতে পারবো। তো প্রথমে পি কিউ আছে, পি কিউ লিখে নিলাম। এরপরে পি এর সাথে কিউ একমুখী শর্তায়ন লিখলাম। এই একমুখী শর্তায়নের সাথে কিউটা আবার কনজাংশন আকার আছে, এই যে কনজাংশন আকারে লিখলাম। তারপরে এই যে এইটার সাথে আবার একমুখী শর্তায়ন পি, এই জন্য এটাকে আমরা আলাদা একটা কলামে রাখলাম। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন পি একমুখী শর্তায়ন কিউ। আচ্ছা, একমুখী শর্তায়ন মানে কি? একমুখী শর্তায়ন মানে হচ্ছে প্রথমটা টি, পরেরটা যদি এফ হয় তবেই কিন্তু এফ হবে। এখানে দেখেন পিটা হচ্ছে টি আর কিউটা হচ্ছে এফ, তার মানে প্রথমটা টি পরেরটা এফ, তার মানে এইটা শুধু এফ হয়ে যাচ্ছে। এরকম কন্ডিশন আর কোথাও আছে? নাই। তাহলে বাদ বাকিগুলো হয়ে যাবে আমাদের টি।
প্রথমটা টি পরেরটা যদি এফ থাকে তাহলে এফ হবে, মিথ্যা হয়। আর বাদবাকিগুলো কিন্তু বাদবাকি ক্ষেত্রে টি হবে, সত্য হবে। অর্থাৎ এটা হচ্ছে একমুখী শর্তানের ক্ষেত্রে। দ্বিমুখী শর্তানের ক্ষেত্রে আবার না। দ্বিমুখী শর্তানের ক্ষেত্রে দুইটা যদি সত্য হয় তাহলে সত্য, দুইটা মিথ্যা হলেও সত্য হবে, অন্যথায় মিথ্যা হয়। ওকে, এরপরে পি একমুখী শর্তান কিউ এর সাথে আমাদের কনজাংশন করতে বলছে কিউ। তো কনজাংশন মানে কি? এবং এর মতো কাজ করে। এবং মানে হচ্ছে দুইটা টি হলে তবেই টি হয়, অন্যথায় এফ হবে। তো এই যে পি একমুখী শর্তান কিউ এর সাথে কিউটাকে আমার কী করতে বলছে? কনজাংশন। তো দুইটা টি হলে তবে টি হবে, দুইটা টি নাই, তার মানে এফ হয়ে যাবে, এটা সরি এফ। দুইটা টি আছে তার মানে টি, যে কোনো একটা এফ আছে তার মানে এটা এফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আমাদের লাস্ট কলামের কাজ। তো লাস্ট কলামটা আমাদের কি আছে? পি একমুখী শর্তান কিউ কনজাংশন কিউ। আচ্ছা, এটার সাথে একমুখী শর্তান আবার পি দিয়ে রাখছে, অর্থাৎ এইটার সাথে আবার এই পি, এটার কাজ। তো এইটাকে আমরা প্রথম তাহলে ধরতেছি, যেহেতু আগে আছে তার মানে এটা হচ্ছে প্রথম, আর পিটা হচ্ছে দ্বিতীয়। তার মানে প্রথমটা যদি টি পরেরটা যদি এফ হয় তাহলে কিন্তু এফ হবে। প্রথমটা টি পরেরটা যদি এফ হয় তাহলে কিন্তু এফ হবে। তো প্রথমটা টি পরেরটা এফ, তার মানে এইটাতে এফ হয়ে যাচ্ছে। এরকম কন্ডিশন আর কোথাও আছে? প্রথমটা টি পরেরটা টি, তার মানে এটা টি এ থাকবে। প্রথমটা এফ পরেরটা টি, এটা তো আমাদের টি এ থাকতেছে, কেননা প্রথমটা টি আর পরেরটা এফ হলে তবেই কিন্তু এফ হয়। বাদবাকিগুলোর ক্ষেত্রে তাহলে টি হয়ে যাচ্ছে, আর কন্ডিশন যেহেতু এরকম নাই। তো এখান থেকে আমরা শেষ কলামে যদি আমরা একটু লক্ষ্য করি, শেষ অর্থাৎ উপরের সারণীর শেষ কলামের উপাদান সবগুলো কিন্তু টি নয়। দেখো সবগুলো কিন্তু টি নয়, এই যে একটা এফ চলে আসছে, ফলে এত শতসত্য নয়, অর্থাৎ এটা তাহলে শতসত্য নয়। সুতরাং যুক্তিটা কি? বৈধ হবে না। যুক্তিটা তাহলে কি হলো? বৈধ হলো না। তো এখানে উপরের সারণীর শেষ কলামের সকল উপাদান টি নয়, সকল উপাদান টি নয়, যে একটা এফ চলে আসছে। তো সুতরাং পি একমুখী শর্তায়ন কিউ কনজাংশন কিউ একমুখী শর্তায়ন পি শতসত্য নয়। যদি শতসত্য না হয়, অর্থাৎ ট্যাটোলজি যদি না হয়, তাহলে যুক্তিটা কি? বৈধ হবে না। যুক্তিটি অবৈধ নয়, অর্থাৎ অবৈধ। তো এটাই আমাদের ফলাফল, যে যুক্তিটা বৈধ নাকি অবৈধ, এটাই আমাদের যাচাই করতে বলছিল। তো দেখলাম আমরা যে যুক্তিটা একটা অবৈধ যুক্তি, বৈধ নয়। তার মানে আজকে আমাদের এই রকম কন্ডিশনে পড়লে হয়তো বা মানে এই বইয়ের সকল প্রতিটি সমস্যার সমাধান করলে তুমি বিচ্ছিন্ন গণিত শিখবে, এটা আসলে ঠিক না। সকল সমাধান করলে যে বিচ্ছিন্ন গণিত শিখবে, তার মানে এর বাইরে হয়তো বা আরও কিছু শিখতে হবে, এটাই আমরা বুঝতে পারলাম। তো আশা করি আমরা এই ম্যাথটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথেই থাকুন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।